খাও। কিসের মিষ্টি দিদি? ওই আমাদের ভলু একটা মস্ত বড় চাকরি পেয়েছে, পুরো 50,000 টাকা মাইনে, জানো? ও ভালো তো। মা আমি আসছি। হ্যাঁ আয়। দাঁড়া দাঁড়া গোবর্ধন, বলি ও গোবর্ধনের মা, তোমার ছেলে তো অনেক দূর অব্দি লেখাপড়া করেছে, তা একখানা সরকারি চাকরিও জুটলো না? সরকারি চাকরি তো ছেড়েই দাও, একটা বেসরকারি চাকরিও জুটলো না। বলি গোবরা, তুই যে ক্লাসে ফার্স্ট হতিস, আর গোবরার মা কি হলো, এত ভালো মেধা আর এত দূর লেখাপড়া করে কোনো কাজের কাজটা কিছু করতেই পারলি নি রে গোবরা। হ্যাঁ যেটা বলতে এসেছিলাম শোন, তুই তো সেই বেকার বসেই আছিস, যা আমার ভলুকে আজকে একটু দিয়ে আয়, ও অফিসে যাবে। কিন্তু কাকিমা। আর কিন্তু নয় বাবু, যা যা, তবু ওরকে দিতে গেলে ওর অফিসে তবু যদি একটা কাজ জোটে। আরে কোনো কাজ জুটুক আর না জুটুক, বলি গোবরার মা শোনো, একটা সিকিউরিটি গার্ডের কাজ তো জুটবে নাকি? সেই তো ঘরে বসে থাকার চেয়ে ভালো, কি বলো গোবরার মা? কাকিমা তুমি এখন বাড়ি যাও, আমার কিছু কাজ আছে, আমি বাচ্চাদের পড়াতে যাব। বাবা কি দেমা, কতবার পাস ওই কটা বাচ্চা পড়িয়ে, তাতেই এত? চাকরির জন্য ইন্টারভিউ এর পর ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, কিন্তু কিছুই হচ্ছে না, আমার কপালটাই খারাপ। ধুর ধুর। খোকা পেলি কিছু কাজ? না মা, আজকেও কোনো ব্যবস্থা করতে পারিনি, যেখানেই যাচ্ছি 10 লাখ 20 লাখ করে টাকা চাইছে, কত টাকা কোথায় পাবো বলো মা? চুপ কর বাবা চুপ কর, যাদের যোগ্যতা নেই টাকা আছে তারাই পাবে চাকরি, আমাদের মতো গরিবরা নয় রে। দাদা একটা কাজ পাওয়া যাবে দাদা? তুমি গভর্নর না? তো তুমি তো অনেক লেখাপড়া করেছো, আমার কাছে তুমি কি কাজ করবে? যে কোনো কাজ দিলেই আমি করব। আচ্ছা আচ্ছা, এখানে আমার কাছে মোট বারের কাজ আছে, আর রোজ মাত্র 150 টাকা। মোট বাবার কাজ? আর এছাড়া তোমার জন্য আমার কাছে আর অন্য কোনো কাজ নেই, তাদের করতে হয় করো, আর না করতে হয় না করো। না না না, আমি করবো দাদা, করবো, আমি মোট বাবার কাজই করবো। ও বাবা, গোবর্ধন আবার মুড বাবার কাজ করছে, খুব মজা। যায় ওর মাকে গিয়ে বললি আর মজাটা একটু লুটে আসি। ছেলে নাকি একটা চাকরি পেয়েছে, ও তো চাকরি পেয়েছে, তবে হ্যাঁ ছোটখাটো চাকরিও সব একদিন ঠিক হয়ে যাবে, আমি জানি। ছোটখাটো চাকরি? কি বলো গো, ওই তো দেখে এলাম সারাদনের দোকানে মোট বাবার কাজ করছে। আমার ছেলে মোট বাবার কাজ করছে? রে খোকা, তুই নাকি মুড ওয়ার কাজ করছিস? কি করবো বলো মা, যা জুটেছে কাজ সেটাই তো অনেক, বলো। তোর হাত যে লাল হয়ে গেছে খোকা, তুই এই কাজ কেন এত কষ্ট করছিস? তবু তো কিছু টাকা আসবে, একদম বেকার বসে থাকার চেয়ে তো ভালো। তোকে যে এত দূর লেখাপড়া করালাম এই কাজ করবি বলে,
পাগল হয়ে যাচ্ছি আমি। নামেই লেখাপড়া করেছে, কোনো যোগ্যতা নেই। একটা সরকারি কাজ তো দূরের কথা, বেসরকারি কাজে জোটাতে পারলো না। এই শোন শোন তোরা, আজ থেকে ওকে আর বেকার দাদা বলবি না, বলবি মোট বাবা দাদা, ঠিক আছে? রাখবো না, এই জীবন আমি আর রাখবো না, আমার দ্বারা কিচ্ছু হবে না, শেষ করে দেবো, নিজেকে শেষ করে দেবো। আমার লক্ষ্মী ছেলে। এ কি, আমি কি করতে আসলাম? আমি ছাড়া তো মায়ের আর কেউ নেই।